কোনো এক ভাইয়া কমেন্টস করেছেন, আমি রেগুলার আপনার ভিডিও দেখি। আপনি বলেছেন মেয়েদের ফোরপ্লে করে উত্তেজিত করতে এবং এতে মেয়েদের কয়েকবার অর্গাজম হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের কয়েকবার অর্গাজম হয়? যেহেতু আমাদের ছেলেদের একবারই অর্গাজম হয়। স্পাম পড়ে গেলে আমরা যে মানসিক প্রশান্তিটা পাই, মেয়েরা এরকম প্রশান্তি কখন পায়? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টসের অ্যান্সার করব, যে কমেন্টসটা সবারই জানার থাকে বা জানতে চায়, এমনই একটা কমেন্টসের অ্যান্সার করব। কোনো এক ভাইয়া কমেন্টস করেছেন, আমি রেগুলার আপনার ভিডিও দেখি। আপনি বলেছেন মেয়েদের ফোরপ্লে করে উত্তেজিত করতে এবং এতে মেয়েদের কয়েকবার অর্গাজম হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের কয়েকবার অর্গাজম হয়? যেহেতু আমাদের ছেলেদের একবারই অর্গাজম হয়। স্পাম পড়ে গেলে আমরা যে মানসিক প্রশান্তিটা পাই, মেয়েরা এরকম প্রশান্তি কখন পায়? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। ভাইয়াটির প্রশ্ন এমন যে মানে অর্গাজম অর্গাজম মেয়েদের কয়বার হয়? পুরুষের যে অর্গাজম হয়, অর্থাৎ তার প্রশ্নটাই একদম সে আননোন, সে কিছুই জানে না। আসলে অর্গাজম আর বীর্যপাত কিন্তু এক না। তার ধারণা যে বীর্যপাতই হচ্ছে অর্গাজম। বীর্যপাত হলো চরম সুখ, লাস্ট পর্যায়ে যে সুখটা হয়, সুখটা হয়ে বীর্যপাত হয়, সেটাই হলো বীর্যপাত। অর্গাজম আর বীর্যপাত কখনোই এক হয় না বা এক না। অর্গাজমটা কেমন? সহবাসের খুব ইচ্ছা করা এবং সহবাসের জন্য উদগ্রীব হয়ে যাওয়া। সেক্স উত্তেজনা এমন ভাবে আসে, কোনো কিছু কল্পনা করলে, কোনো কিছু ভাবলে, অথবা মেয়েদের যখন সহবাস করা হয়, পুরুষরা মেয়েদের যে ফোরপ্লে করে, ফোরপ্লে মানে কি? তার শরীরের বিভিন্ন অঙ্গে আদর করা, চুম্বন করা। যেখানে আদর করলে, চুম্বন করলে সেক্স উত্তেজনাটা খুব তাড়াতাড়ি চলে আসে, মানে সহবাসের ইচ্ছাটা খুব তাড়াতাড়ি হয়, এটাই হলো অর্গাজম। এখন এই অর্গাজম পুরুষেরও হতে পারে, মেয়েদেরও হয়, উভয়েরই অর্গাজম হয়। পুরুষের অর্গাজম হয়ে সহবাসের ইচ্ছা হয়, লিঙ্গ শক্ত হয়ে যায়, উত্থান হয় অর্থাৎ দাঁড়িয়ে যায়, গা হাত পা ঝিমঝিম করে, তাড়াতাড়ি সহবাসের ইচ্ছা হয়, এইটাই হলো অর্গাজম। আর মেয়েদের সহবাসের ইচ্ছা হয়, হয়ে অর্গাজম হয় অর্থাৎ কামরস চলে আসে। এই কামরসটা আসার কারণ হলো যে যৌনিপথকে পিচ্ছিল্য করে দেওয়া, সহবাসকে সহজ করে দেওয়া। এটা হলো অর্গাজম, অর্থাৎ ইচ্ছা শক্তি, যেটা যে সহবাসের ইচ্ছাটা, এটাই হলো অর্গাজম। এটা পুরুষেরও এরকম অর্গাজম হয়ে দেখা যায় যে একটু কামরস আছে, যে কামরসটা সহবাসের যৌনিপথকে পিচ্ছিল্য করে দেয়। অর্থাৎ সহবাসের ইচ্ছা হওয়া এবং উত্তেজিত হওয়া, এটাকেই কিন্তু অর্গাজম বলা হয়। এই জন্য কখনোই অর্গাজম যে বীর্যপাত, এটা ভাবা যাবে না। আচ্ছা, এখন মেয়েদের বীর্যপাত মানে ফোরপ্লে করার সময় অর্গাজম কয়েকবার হয়? এটা কেন বলা হয়েছে কয়েকবার অর্গাজম করানোর জন্য? অনেক পুরুষ আছে যারা সহবাসে গেলে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়, তো স্ত্রীর আগে দেখা গেল 2-3 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়, স্ত্রী হয় না, এতে স্ত্রী কষ্ট পায়। তাই এই জন্য বলা হয়েছে যে যখন সহবাসে যাবেন, ফোরপ্লে করবেন, ফোরপ্লেটা একটু সময় নিয়ে করতে হবে। মানে একটু সময় নিয়ে সুন্দরভাবে ফোরপ্লেটা করতে হবে, যেন কয়েকবার তার উত্তেজনা আসে, কয়েকবার অর্গাজম হয়। কয়েকবার যখন উত্তেজনা এবং কয়েকবার
অর্গাজম যখন হবে, অর্থাৎ আমি অর্গাজম আর উত্তেজনা একসঙ্গেই বলছি, এই কারণেই যে উত্তেজনাটাই হলো অর্গাজম। তো যখন বারবার উত্তেজনা আসবে, অর্গাজম হবে, কামরাজ বের হবে, তখন সে কিন্তু সহবাসে যাওয়ার জন্য উদ্গ্রীব হবে। সহবাসে যাওয়ার পরও তাকে ফোরপ্লের ভিতরে রাখতে হবে, যেন মানে এতটাই চরম সুখ চলে আসে যেন স্বামীর বীর্যপাত হওয়ার আগে তার বীর্যপাত হয়ে যায়। এদিকে সহবাসে আসার আগেই কয়েকবার অর্গাজম করা, সহবাসে লিপ্ত হওয়ার পরে অর্গাজম করে, এতে কি হয়, সহবাসের ইচ্ছাটা প্রতিনিয়ত থেকে যায় এবং চরম উত্তেজিত হয়। তাহলে স্বামীর আগে স্ত্রীর অর্গাজম বীর্যপাত হয়ে যাবে। এখন বীর্যপাতটা হলো পুরুষের যেমন বীর্যপাত হয়, সর্বশেষ গিয়ে বীর্যপাত হয়ে বীর্যটা বের হয়ে যায় এবং সে শান্তি অনুভব করে, মেয়েদেরও ঠিক এইরকম বীর্যপাত হয়। সেই বীর্যপাতটা কিন্তু পুরুষের মতো, এই বীর্যটা কিন্তু এত ঘন না, সেটা একটা প্রসাবের মতো, একটা পানির মতো পদার্থ বের হয় লাস্ট পর্যায়ে গিয়ে, এবং তখন মেয়েরা চরম সুখ অনুভব করে, চরম সুখ অনুভব করেই তার বীর্যপাতটা হয়ে যায়। তা অনেক পুরুষ এই বীর্যপাতটা ঘটাতে পারে না, কারণ মেয়েদের সেক্স উত্তেজনা আসতে একটু সময় লাগে। কোনো কোনো মেয়ের 10 থেকে 15 মিনিট হয়ে যায়, আবার কোনো মেয়ের 30 থেকে 35 মিনিটও সময় লাগে। এই জন্য তাকে উত্তেজিত করার জন্য বেশি করে ফোরপ্লে করার কথা বলা হয়েছে, যাতে বারবার অর্গাজম হয় এবং সহবাসের ইচ্ছাটা আসে। তাহলে মেয়েদের এবং পুরুষের বীর্যপাত লাস্টে গিয়ে হয়, পুরুষের বীর্য বের হয় গাঢ় ধরনের, আর মেয়েদের বীর্য বের হয় পানির মতো পাতলা। আর বীর্যপাত যাতে সহজে হয়, এজন্য মহিলাদের যোনিপথের ভিতরে জি স্পট একটা জায়গা আছে, এই জায়গাটা হলো যোনিপথের উপরের ওয়ালে, এবং এটা 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে, বেটে মেয়েদের জন্য, লম্বা মেয়েদের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে। তাহলে বারবার অর্গাজম ঘটিয়ে এই জি স্পট জায়গায় যখন সহবাসে লিপ্ত হবেন, যদি বারবার তার লিঙ্গ দিয়ে ঘর্ষণ দিয়ে যায়, তাহলে খুব দ্রুত তার বীর্যপাত হয়ে যাবে। তাহলে আমি বোঝাতে পেরেছি যে পুরুষেরও বীর্যপাত হয়, মহিলাদেরও বীর্যপাত হয়, আর অর্গাজম পুরুষেরও হয়, মহিলারও হয়। অর্গাজমটা হলো চরম ইচ্ছা শক্তি সহবাসে, সেটাই হলো অর্গাজম। এই অর্গাজম মেয়েদের কামরাস চলে আসে, পুরুষের লিঙ্গের মাথায় কিন্তু একটু পানি চলে আসে, আমার লিঙ্গ শক্ত হয়, সহবাসে যাবার জন্য উদ্গ্রীব হয়ে যায়। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।